আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা এয়ারড্রপ শেয়ার করব। আজকে যে এয়ারড্রপটা আপনাদেরকে শেয়ার করব সেটা পিক্সেল মনি এয়ারড্রপ। এই এয়ারড্রপটা এই যে বর্তমান সময়ে খুবই হাইপে আছে, কারণ এটা সলোনা সহ বিভিন্ন প্রজেক্টের সাথে তারা পার্টনারশিপ করেছে এবং এখানে তারা যে কয়েনটা আনতে যাচ্ছে, মুন কয়েন সম্ভবত, এটা খুব শীঘ্রই লিস্টেড হতে পারে। তো এখানে অবশ্যই জয়েন করবেন। তো এখানে জয়েন হবার জন্য আপনার যে ভিডিওটা এখন দেখছেন এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক পাবেন। ওই লিঙ্কের উপর প্রেস করলে সরাসরি আপনি এই পোস্টটা এখন দেখতে পাচ্ছেন এই পোস্টে চলে আসবেন। তো এখানে যদি আপনি এখনো পর্যন্ত এয়ারড্রপ অ্যান্ড আর্ন আমাদের যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন, নিচে জয়েন বাটন পাবেন, ওখানে অবশ্যই জয়েন হয়ে নেবেন। তো এবার আসে আপনি এখানে কিভাবে জয়েন হবেন। তো জয়েন হবার জন্য আপনি যদি সরাসরি জয়েন লিঙ্কের উপর প্রেস করেন, আমি জয়েন লিঙ্কের উপর প্রেস করলাম। তো জয়েন লিঙ্কের উপর প্রেস করলে আমরা কিন্তু এখানে জয়েন করতে পারবো না। এখানে তারা বলছে দেখুন, আপনার জয়েন করার জন্য আপনার যে ডিভাইসের যে স্ক্রিন সেটা কমপক্ষে 1024px ওয়াইড হওয়া লাগবে। অর্থাৎ এক কথায় আপনি এটা ল্যাপটপ বা কম্পিউটারে করতে পারবেন। আর মোবাইলে করতে হলে আপনার এই স্ক্রিনটা কিন্তু বাড়িয়ে নিতে হবে। এর জন্য প্রথমে আমি আমার ফোনের সেটিংয়ে যাব। আমি আমার ফোনের সেটিংয়ে আসলাম, সেটিংটা পাইনি, তো সেক্ষেত্রে আমি চলে আসবো অ্যাবাউট ডিভাইস। আপনার ফোনের যে একটু উপর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন যে কোনো একটা জায়গায় লেখা আছে অ্যাবাউট ডিভাইস। তো অ্যাবাউট ডিভাইসের উপর আমি প্রেস করলাম। প্রেস করার পর এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করে বা আপনার ফোনের বিভিন্ন জায়গার উপর ভিত্তি করে এখানে দেখতে পারছেন, এখানে লেখা আছে ভার্সন। এই যে ভার্সন নামে যে অপশনটা দেখতে পারছেন, এই ভার্সনের উপর প্রেস করবেন। প্রেস করলে এখানে আপনার যে কোনো জায়গায় বিল্ড নাম্বার যেটা সেটা পাওয়ার কথা। তো এখানে দেখুন আমার বিল্ড নাম্বারটা নাই। তো এখানে বিল্ড নাম্বারের পরিবর্তে এখানে দেখুন লেখা রয়েছে ভার্সন নাম্বার। তো এই ভার্সন নাম্বারের উপর আমি কয়েকবার প্রেস করব। কয়েকবার প্রেস করলে এখানে দেখাবে যে ইউ আর এ ডেভেলপার, মানে আপনি তখন আপনার ফোনে ডেভেলপার অপশনটা চালু হয়ে যাবে। তো দেখুন আমার অলরেডি ডেভেলপার অপশনটা চালু আছে। তো যখন আপনার ডেভেলপার অপশনটা চালু হয়ে যাবে তখন আপনি আবারও সার্চ আইকনে যাবেন এবং ওখানে যাওয়ার পর এবার সার্চ দিবেন ডেভেলপার অপশন। এই যে যেটা দেখতে পাচ্ছেন এখন এইটাই লিখে আপনি সার্চ দিতে পারেন। তো আমি পুরোটুক না লিখিনি, তারপরেও কিন্তু অপশনটা কিন্তু চলে আসছে। তো এটা লিখে যখন সার্চ দিবেন আপনি ওইটার উপর প্রেস করবেন। প্রেস করার পর আপনি একটু নিচের দিকে স্ক্রল করতে থাকবেন। আমরা এখানে ডিসপ্লের যে সাইজটা সেটা বাড়াতে চাচ্ছি। তো এখানে বাড়ানোর জন্য প্রথমে আমাদেরকে কি করতে হয়েছে, প্রথমে আমাদেরকে কিন্তু ডেভেলপার অপশনটা অন করে নিতে হয়েছে। ডেভেলপার অপশন যেভাবে অন করেছে ওইভাবে আপনি যদি না পারেন অন করবেন। অন করার পর ডেভেলপার অপশনে আসার পর এখান থেকে দেখুন এখানে লেখা রয়েছে স্মলেস্ট ওয়েট। এই যে স্মলেস্ট ওয়েট এখানে দেখুন 360 ডিপি লেখা রয়েছে। তো আমি এখানে কি করব, আমি এখানে আমাদের যেহেতু 1024 লাগবে, আমি এটাকে 360-এর জায়গায় করে দিলাম 1064 এবং এটাকে আমি সেভ করে নিলাম। মোবাইলের স্ক্রিনের যে সাইজটা সেটা বড় করার পর পুনরায় আমি টেলিগ্রামে চলে আসলাম ওই পোস্টে। তো এখানে আসার পর প্রথমে আপনি এই যে জয়েন যে লিঙ্কটা রয়েছে এই জয়েন লিঙ্কটা কপি করে নেবেন। কপি করার পর আমি চলে যাব আমার ফোনের মেসেজ ব্রাউজারে আসার পর আমি যে লিঙ্কটা কপি করে এনেছি ওই লিঙ্কটা এখানে পেস্ট করব এবং পেস্ট করার পর এখানে আমি সার্চ করব। তো এখানে সার্চ করার পর এখানে যে ইন্টারফেসটা আসবে সেখান থেকে আপনার প্রথম কাজ হবে এখান থেকে আপনার টুইটারটা কানেক্ট করা। তো এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট এক্স লেখা রয়েছে। আমি এই কানেক্ট এক্স এর উপর একটা প্রেস করব। প্রেস করার পর এখান থেকে আমার টুইটারের যে ইউজার নেম বা জিমেল দেব এবং পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে আমি প্রথমে টুইটারটা কানেক্ট করে নেব। এই অথরাইজ অ্যাপের উপর একটা প্রেস করতে হবে। তো অথরাইজ অ্যাপের উপর আমি প্রেস করলাম। প্রেস করলে এখান থেকে কিন্তু আমার টুইটারের মাধ্যমে লগ ইন হয়ে গিয়েছে। তো এখানে আমাকে লগ ইন করার পর বা অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর প্রথমে আমার কাজ হচ্ছে দেখুন, আমি এখানে একটা রেফারাল কোড দিব। যদি আমি এখানে রেফারাল কোডটা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে তাদের যে পয়েন্ট রয়েছে পিটিএস, এখানে আমি কিন্তু 200টা পিটিএস পয়েন্ট পাবো। তো এর জন্য আমি চলে যাব আবারও পুনরায় টেলিগ্রামে। আমি চলে এসেছি টেলিগ্রামে আসার পর এখানে কিন্তু আমি রেফারাল যে কোডটা সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এই যে রেফারাল কোডটা আপনি এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করলে এটা কিন্তু কপি হয়ে যাবে।
তো এটা কপি করার পর আমি পুনরায় চলে যাব আগের যে ইন্টারফেস বা পেজে, সেখানে যাওয়ার পর এটা আমি রেফারেল কোডের ওখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর এখানে এন্টারের উপর প্রেস করবেন। আপনি যদি এন্টারের উপর প্রেস না করেন তাহলে কিন্তু পয়েন্টটা পাবেন না, তো অবশ্যই এন্টারের উপর প্রেস করবেন। তো এখানে প্রেস করলাম, প্রেস করলে আমার কিন্তু ফুল অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং এখানে কিন্তু আমার যে রেফারেল কোডটা ব্যবহার করলাম এর কারণে আমি কিন্তু 200টা পয়েন্ট এখানে পেয়ে গিয়েছি, এখানে সেটা কিন্তু আমাকে দেখাচ্ছে। তো এখানে বেশ সমস্যা হচ্ছে কারণ স্ক্রিনটা বড় করার কারণে। তো এখান থেকে আপনি এই পয়েন্টগুলো কিভাবে বাড়াতে পারবেন? তো এখানে পয়েন্ট বাড়ানোর জন্য দেখুন আপনার নিচের দিকে এখানে ডেইলি স্পিনের বিষয় রয়েছে। এখান থেকে আপনি প্রতিদিন স্পিন করে এখান থেকে পয়েন্টটা বাড়াতে পারবেন। তো স্পিনের উপর আমি একটা প্রেস করলাম, প্রেস করার পর এখানে দেখুন নিচে আবারও কিন্তু স্পিন অপশনটা রয়েছে। আমাকে পুনরায় এই যে স্পিনের উপর একটা প্রেস করতে হবে। তো স্পিনের উপর প্রেস করলাম, প্রেস করলে এখানে কিন্তু আমি পুনরায় এখানে দেখুন এটা লাখের উপর ডিপেন্ড করেছে। এখানে আমি 50টি পিটিএস পয়েন্ট পেয়েছি এবং সাথে সাথে আমার পয়েন্টটা দাঁড়িয়েছে 250টা। এবং এখানে কিন্তু পুনরায় আমি 18 ঘন্টা পর এখানে কিন্তু পুনরায় স্পিনটা করতে পারবো। এই স্পিনটা কিন্তু আপনি ডেইলি এখান থেকে স্পিনটা করতে পারবেন। আর এখানে নিচের দিকে স্পেশাল মিশন এবং টোটাল মিশন, সমস্ত মিশনগুলো এখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে স্পেশাল মিশন রয়েছে এই 3টা এবং টোটাল মিশন রয়েছে এইগুলা। আমি এখান থেকে কিছু কিছু মিশন আপনাদেরকে কমপ্লিট করে দেখাচ্ছি। প্রথম যে মিশনটা বলছে সেটা বলছে লাইক অ্যান্ড রিটুইট দিস পোস্ট। প্রথম যে স্পেশাল মিশনটা সেটা এটার কথা বলছে। তো আমি এই স্টার্টের উপর প্রেস করব। প্রথমে স্টার্টের উপর প্রেস করব, প্রেস করার পর আমি পুনরায় স্টার্টের উপর প্রেস করব, প্রেস করার পর এখানে লাইক অ্যান্ড রিটুইট এর উপর প্রেস করব। তো এখানে লাইক অ্যান্ড রিটুইটের উপর প্রেস করলে আমাকে টুইটারে নিয়ে যাবে এবং টুইটারের যে পোস্টটাকে নিয়ে যাবে ওখানে আমি এখান থেকে করে দিব লাইক, এখানে লাইক করে দিলাম এবং এখানে পাশে যে আইকনটা রয়েছে এখান থেকে রিপোস্ট করব। তো রিপোস্ট করার জন্য এই যে মাঝের কোট এর অপশনের উপর প্রেস করব, প্রেস করে এই যে নিচেই যেহেতু স্ক্রিনটা অনেক বড় হয়ে গিয়েছে এখান থেকে কিন্তু আমি সব কিছু ঠিকঠাক দেখাতে পারছি না, একটু দেখে নেবেন কষ্ট করে। এখানে দেখুন নিচের দিকে আছে পোস্ট অপশন, এই পোস্টের উপর প্রেস করলে এখানে কিন্তু রিপোস্ট হয়ে যাবে। তো যখন রিপোস্ট হয়ে যাবে আমি পুনরায় ব্যাক বাটনের উপর প্রেস করব এবং ব্যাক বাটনের উপর প্রেস করে এখানে আমাকে কিছু সময় অপেক্ষা করতে হবে এবং কিছু সময় অপেক্ষা করলে কিন্তু অটোমেটিক আমার পয়েন্টটা এখানে দিয়ে দেবে। এখানে বলছে আপনি সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে এই পয়েন্টটা পেয়ে যাবেন। তো আমি এখানে অল্প সময় অপেক্ষা করব, এখান থেকে আশা করি খুব শর্ট টাইমে কিন্তু পয়েন্টটা পেয়ে যেতে পারবো। সো এখানে দেখুন আমি কিন্তু অল্প সময়ের মধ্যে এখানে কিন্তু 500 পিটিএস পেয়ে গেছি এখান থেকে ক্রস আইকনের উপর প্রেস করে। সো সেম ভাবে আমি পরবর্তী পোস্টটাও এখান থেকে লাইক এবং রিপোস্ট করে স্পেশাল 3টে কাজটা কমপ্লিট করে নিয়েছি। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন আরও টাস্কগুলো রয়েছে যেগুলো কমপ্লিট করলে আপনি কিন্তু 30,000-এর উপরে পয়েন্ট পেতে পারেন। তো এগুলো আপনি একটু সময় নিয়ে এগুলো করে নেবেন। তো আমি আপনাদেরকে এখান থেকে আরও 2টা কাজ করে দেখাবো। সেটা হচ্ছে আপনার টুইটার ইউজার নেমের এখানে কিছু লেখা লিখে এখান থেকে কিন্তু আপনি বাড়তি 2000 পিটিএসটা পাবেন। তো এর জন্য আমি এর উপর প্রেস করব। প্রথমে এই যে ভ্যালিডেট যেটা লেখা রয়েছে ওর উপর প্রেস করব, প্রেস করলে আপনার টুইটারের প্রোফাইলে নিয়ে যাবে। তো এখানে যখন নিয়ে যাবে তখন আপনি কি করবেন, পুনরায় আমাদের টেলিগ্রামে আসবেন। টেলিগ্রামে আসার পর এখানে কিন্তু আমি এখানে একটা যে লেখাটা দিয়েছি ইউজার নেমের এখানে, এই যে এখানে জাস্ট একটা প্রেস করবেন, প্রেস করলে এখান থেকে কিন্তু এটা কপি হয়ে যাবে। তো আমি এর উপর দেখুন প্রেস করলাম, প্রেস করলে এটা কপি হয়ে গেল। তো এখন আমাকে কি করতে হবে, আমাকে পুনরায় ফিরে যেতে হবে আগের পেজে এবং এই যে নেম যেখানে রয়েছে এই নেমের এখানে আমি জাস্ট এটা লিখে দেব, মানে পেস্ট করে দেব। এখানে আমি ওই যেটা আনলাম এটা আমি পেস্ট করে দিলাম, বা সাথে সাথে এখানে বায়োতেও আমি এখানে পেস্ট করে দিতে পারি, 2 জায়গায় দিতে পারি। দিয়ে এখান থেকে যে সেভ, উপরে সেভ রয়েছে এই সেভের উপর প্রেস করলাম। তো এখানে সেভের উপর প্রেস করলাম। সো পুনরায় আমি আগের পেজে ফিরে এসেছি। এখান থেকে এখন আমাকে কি করতে হবে, এই ভ্যালিডেট এর উপর প্রেস করতে হবে। তো ভ্যালিডেটের উপর প্রেস করার সাথে সাথে দেখুন আমাকে কিন্তু পিটিএস সেটা কিন্তু 2000 দিয়ে দিয়েছে। তো এরপরের যে লাস্ট কাজটা আমি দেখাবো, বাকি কাজগুলো আপনি ইজিলি পারবেন আমি জানি। তো এখান থেকে এই যে লিঙ্ক ওয়ালেট, আমি এখান থেকে ওয়ালেটটা লিঙ্ক আপ করব। তো এখানে ওয়ালেট লিঙ্ক আপ করার জন্য আমি এখানে এই যে এর উপর প্রেস করব, প্রেস করে এখান থেকে আমি ফ্যান্টম ওয়ালেটটা সিলেক্ট করব। তো কানেক্ট ওয়ালেট থেকে এখানে ফ্যান্টমটা প্রেস করব,
তো এখানে ফ্যান্টম ওয়ালেটটা কিন্তু আপনার যে যে মেসেজ ব্রাউজার সেখানে কিন্তু এক্সটেনশনে অ্যাড থাকা লাগবে। তো এখান থেকে আমি আমার যে ফ্যান্টম ওয়ালেটের পাসওয়ার্ডটা সেটা দিয়ে দিব। আর আপনাকে কিন্তু অবশ্যই ফ্যান্টম ওয়ালেটে মেসেজ ব্রাউজারে ফ্যান্টম ওয়ালেটটা অ্যাড করে নেবেন। সো এখানে পাসওয়ার্ডটা দেবার পর নিচের দিকে দেখুন লেখা আছে আপনার যে এখানে যে আনলক, এখানে আনলকের উপর আমি একটা প্রেস করব। প্রেস করলে এখানে কিন্তু আমাকে পারমিশন দেবার জন্য নিচে আবারও দেখুন কানেক্ট লেখা আসছে, আমি কানেক্টের উপর প্রেস করব। তো কানেক্টের উপর প্রেস করার পর এখান থেকে আমি পুনরায় স্টেপ 2 এরপর পুনরায় প্রেস করব। মানে আমি এখান থেকে কানেক্ট করার জন্য আমার যেহেতু কানেক্টটা হয়নি বা পয়েন্টটা দেয়নি, এখানে আবারও নিচে কনফার্মের উপর প্রেস করব। প্রেস করার পর এখান থেকে কিন্তু ওয়ালেটটা এখন কানেক্ট হয়ে গিয়েছে, কারণ দেখুন এখানে কিন্তু আমি পয়েন্টটা পেয়ে গিয়েছি। তো এভাবে আপনি ওয়ালেটটা কিন্তু কানেক্ট করে নেবেন। ফ্যান্টম ওয়ালেটটা আপনি কানেক্ট করবেন, কারণ এটা যেহেতু সলোনা প্রজেক্টের সাথে পার্টনারশিপ করেছে, কারণ এজন্য আমি কিন্তু ফ্যান্টম ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে দিয়েছি। তো এখানে টোটাল কাজটা কমপ্লিট করার পর আপনি যখন পুনরায় এই যে স্ক্রিনটা আপনার আগের স্ক্রিনে ফিরিয়ে নিতে যাবেন, তখন সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এখান থেকে চলে যাবেন আবারও সেটিংয়ে যাওয়ার পর আপনি এখান থেকে সার্চ দিবেন ডেভেলপার অপশন। আমি ডেভেলপার অপশন লিখে সার্চ দিব, DEVELOPIA ডেভেলপার অপশন কিন্তু চলে এসেছে, সম্পূর্ণ লেখার প্রয়োজন পড়ে না। এবং এখান থেকে আমি যে অপশনটা বাড়িয়ে নিয়েছিলাম ওখানে আবারও পুনরায় ফিরে যাব। এখান থেকে আমরা এই যে স্মলেস্ট ওয়াইট, আপনার এখানে যে এটা লেখা আসবে এই ধরনের লেখাই থাকে। তো এখানে ছিল 360, আপনার ফোনে যে রেজুলেশনটা থাকবে আপনি ওইটা করে নেবেন। করে নিয়ে এখানে সেভ আইকনের উপর প্রেস করলে কিন্তু অটোমেটিক দেখুন আবার এটা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে।